শুনো বলি 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 তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি বড় ফুলে বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি আমি এবার ক্লিয়ার কারেক্টই কথা বলে যাচ্ছি, দেখো মাসি আমি এবার ক্লিয়ার কারেক্টই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না, বাস্তব কথা একদম বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না, বাস্তব কথা একদম বলে যাচ্ছি। কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শোনো আমি তোমাদের মতনই শিডিউল কাস্ট বাড়ির মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে চাই। যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। এটা মাসি আমি একদম ক্লিয়ার কাট বলে তখন প্রথমেই বলবো যে আপনারা বিচার করুন, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে তার বক্তব্য, তার কথাবার্তার চলন আপনারা বিচার করুন। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, তিনি মিডিয়াকে বলছেন আমরা যে প্রচার করছি, যাদের আলোয় আলোচিত, যারা সমাজ মাধ্যমে ভালো খারাপ তুলে ধরছেন, মানুষের সামনে নিয়ে আসছেন, সেই মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া, ভোট দিলে দেবে নইলে কেউ আসবে না। আমার সেটাই সত্যি কষ্টের যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরের বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? আর চরমতম লজ্জা হচ্ছে মিডিয়াকে আই ডোন্ট কেয়ার, যা খুশি তাই বলবো, এটা ঠিক না। বিষ্ণুপুরের প্রার্থী সম্বন্ধে আর কি বলবো, ওরা বিষ্ণুপুর ওর প্রচারে চলতে থাকবে। দেখো মাসি আমি এবার ক্লিয়ার কারেক্টই কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না, বাস্তব কথা একদম বলে যাচ্ছি। কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে বলেছেন, কারণ এর ভোটের পরে এই সরকারটা থাকবে না, তাহলে ওদের দেওয়ার কোনো মানে হয়নি, তাই উনি এটা বলেছেন। কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, তৃণমূল কংগ্রেস এখন ঠেলায় পড়েছে, তার নেত্রীরা এই ধরনের মন্তব্য করছে।